আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য ফিরিয়ে দেবার জন্য মাগো আজ যে আপনারা এই আসর প্রাঙ্গণে এসেছে বলা তো যায় না কার মাঝে আমার ভগবান কি রূপে বিরাজমান করছে। আজকে এই চাঁদের বাজারে খানা লাগিয়েছে, এই চাঁদের বাজার খানা যদি আজকে আপনাদের মধ্যে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আজকে এই চাঁদের বাজার খানা লাগিয়েছে বলা তো যায় না দাদা খোলে কার মাঝে আমার ভগবান আছে। আজকে যদি এই পাপিষ্ট হস্ত যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ছুঁইতে ছুঁইতে যদি একবার হরি বল কোনো যদি একবার আমার যদি গৌর হরির চরণে পৌঁছে যায় বলা তো যায় না জীবের মাঝে ভগবান বিরাজমান। এই বৈষ্ণবের চরণ ছুঁইতে ছুঁইতে যদি একবার আমার ভগবানের চরণে হাত দুটি যদি পৌঁছে যায় তাহলে আপনাদের এই জনমখানা ধন্য হলেও হতে পারে। বাবা আমরা তো অনেকেই এই যে তিলক তুলসীর মালা পরিধান করি, আসলে এই তিলক তুলসীর মালা পরিধান করলেই কি সাধু হওয়া যায়? তিলক তুলসীর মালা পরিধান করলেই কিন্তু সাধু হওয়া যায় না। সাধু সাজা যায় কিন্তু সাধু হওয়া যায় না। ভজনের চারটি স্তর, স্থূল প্রভত্ত সাধক সিদ্ধি। এই ভজনে যদি কেউ যেতে চায় তাহলে আগে কি করতে হবে? বেশ ধারণ করতে হবে। বেশ ছাড়া কখনো কিন্তু দেশে যাওয়া যায় না। আগে ভজনে যেতে হলে আগে বেশটা প্রয়োজন। এই ভজনের ঘরে যেতে হলে বেশ ছাড়া কখনো ভজনের ঘরে যাওয়া যাবে না। তাই কি বললেন? এই তিলক তুলসীর মালা পরিধান করলে কখনো সাধু হওয়া যায় না, সাধু সাজা যায়। মাগো তো আমরা তো ঠিক তেমনই, আমরা কি হতে পেরেছি? যদি ঠিক তেমনটাই হতো তাহলে রাবণ রাজা কখনো বৈষ্ণব বেশে সীতাচুরি করতেন না। হরি বল যদি সাধু সাজা যেত তাহলে রাবণ রাজা কেন বৈষ্ণব বেশ ধারণ করলেন? সেও তো তুলসীর মালা পরিধান করে আমার সীতামাকে হরণ করতে পারতেন, কিন্তু তা তো করলেন না। তাই বলছি বৈষ্ণব কবি পদকর্তা বললেন, ওগো তোমরা সাধু সেজো না, আগে সাধু হও। তোমরা বৈষ্ণব সেজো না, আগে বৈষ্ণব হও। কেননা অভিনয় করা মানুষকে আমি যে পছন্দ করি না, এই জগতে অভিনয় করা মানুষকে আমি পছন্দ করি না। তাই তোমাদের বলছি তোমরা আগে বৈষ্ণব হও, বৈষ্ণব সেজো না। বৈষ্ণব কবি বললেন, অনেকেই অভিনয় করে থাকে কিন্তু এই অভিনয় করো না। তাই বলছি আমরা যে এই তিলক তুলসীর মালা পরিধান করেছি, এই তিলক তুলসীর মালা লোক দেখানো মালা পরবেন না। যদি পারে কিছু করবে আমার। তাই বললেন, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হইলেন গুরু রূপ ধরি। আমার গৌর হরি আজকে এই ধরাতে এলেন গুরুর রূপ নিয়ে। আমাদের মতো কাম অন্ধ
আমাদের মতো জ্ঞান অন্ধ জীবকে উদ্ধার করিবার জন্য। বাবা, আমার তো এই কীর্তন বলার মাঝে অনেক ভুল কুটির রসভাস হবে, অনেক অনেক ভুল কুটির রসভাস হবে। আপনারা আপনাদের নিজ ভগ্নী মনে করে, নিজ কন্যা মনে করে, নিজের মেয়ে মনে করে আমার সকল অপরাধ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার সকল অপরাধ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জানে আজকে আমি যে আপনাদের মাঝে এসেছি, আমি যে আপনাদের মাঝে এসেছি, আপনাদের চরণ ধুলে আমি অঙ্গে লেপন করতে পারবো। বাবা, আপনারা পারবেন না, আপনারা পারবেন না। আপনাদের মেয়ে মনে করে, আপনাদের সন্তান মনে করে আপনাদের চরণের ধুলি আমাকে দিতে, কারণ আমার তো পাপিষ্ট অঙ্গ, পাপিষ্ট বদনে পাপিষ্ট জপ হচ্ছে। আপনাদের চরণ ধুলি দিয়ে আমি যেন আমার এই পাপ অঙ্গ যেন মুক্ত করতে পারি, এই বলে আমি আমার শ্রদ্ধেয় পরম গুরুদেবের চরণে আমি আমার প্রণাম জানাই, প্রণাম জানাই আমি আমার পিতামাতার চরণে। এবং এখন আমি যে লীলাটি স্মরণে যাব, সেই লীলা হলো ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগষ্ট অর্থাৎ ফিরাগষ্ট। এই অষ্টকালী লীলা কীর্তনের মাঝে দুইটি কীর্তনের কথা বলা হয়েছে। সেটা কি? এক হলো গমন গোষ্ঠ আর একটি উত্তরা গোষ্ঠ। গমন গোষ্ঠ কি? গমন গোষ্ঠ হলো আষাঢ় পালা, আর ফিরা গোষ্ঠ মানে আমরা যেখান থেকে এসেছি সেখানে আমরা চলে যাব। কোথা থেকে এসেছি? আমরা যেখান থেকে এসেছিলাম আমরা সেখানে ফিরে যাব। এই যে বাবা, আজ আমরা যেখানে এসেছি, যেখানে উপস্থিত আছি, এইটাই কিন্তু আমাদের জীবনের শেষ ঠিকানা। এইটাই কিন্তু আমাদের জীবনের শেষ ঠিকানা। আমাদের ঠিক এখানেই থাকতে হবে সারা জীবনের জন্য। এইটা হলো 2 দিনের ক্ষণিকের জন্য। আমরা যে এই যে মায়ার সংসারে আছি, এই মায়ার সংসারটা হলো 2 দিনের জন্য, কেউ কারো নয়। একা এসেছি, একাই চলে যেতে হবে। তো বাবা, আপনাদের চরণে মিনতি করে বলছি, আমার এই কীর্তন বলার মাঝে যেটুকু ভুল ত্রুটি হবে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 ওরে সুরধনে তীরে আজ ওরে সুরধনে তীরে আজ আমার আমার গৌরকে সারা ওরে সুরাধানি তীরে আজাও আমার গৌর কি
আমার গৌর কি ওরে সহ চর গণ মেলি সহচর গণ মেলে ওরে সহ চর গণ মেলি কিবা সহচর গণ মেলে সহচর গণ মেলে ও গড়ায় আমার গড়ায় আবার আনন্দ দেবে ভারা ওই না সহচর গণ মেলি ওই না সহচর গণ মেলি আমার গোরা গোরায় আনন্দে বিভোর বলি আমার গড়া যেন আনন্দ ধরে না আমার গোরা যেন আনন্দ ধরে না বলি আমার গড়া ও যেন আনন্দ ধরে না যেন আনন্দ ধরে না ওই না সুরধ্বনি গঙ্গার কুলে ও যেন আনন্দ ধরে না ওই না সুরধনী তীরে গোরা আনন্দ ধরে না বলি সুরধ্বনি গঙ্গার তীরে ও যেন আনন্দ ধরে না ওই সুরধ্বনি গঙ্গার কোলে যেন আনন্দ ধরে না বলি তোমরা দেখে নাও 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 দেখলে নয়ন ধন্য হবে দেখে নাও দেখে নাও দেখলে নয়ন ধন্য হবে দেখে নাও দেখে নাও মানব জন্ম ধন্য হবে দেখে নাও দেখে নাও দেখলে নয়ন ধন্য হবে দেখে নাও দেখে নাও আমার গুরু চরণ হৃদয় ধরে দেখে নাও দেখে নাও ওই না গুরু চরণ হৃদয় ধরে দেখে নাও দেখে নাও সময় গেলে আর হবে না দেখে নাও দেখে নাও মানব জনম আর হবে না দেখে নাও দেখে নাও সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজ হইতে নদিয়াতে সেই তো এসেছে ব্রজ হতে নদিয়াতে
বলে বলে প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি ধরেছে নাই কেন একাকৃতি প্রকৃতই প্রকৃতি এই কানু একাকৃতি মূরতি ধরেছে নাই কেন একাকৃতি প্রকৃতই প্রকৃতি এই কেন একাকৃতি প্রকৃতই প্রকৃতি তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও হবে না 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 পায়ে ধরা ঠাকুর ভাবে হবে না হবে না এই ধরা ঠাকুর ভাবে হবে না হবে না পায়ে ধরা ঠাকুর ভাবে এই না ধরা ধরার মাঝে এই না ধরা নামের মাঝে এই না ধরা নামের মাঝে এই না ধরা নামের মাঝে দেখা হবে না হবে না হবে না ঈশ্বর পরমা কৃষ্ণ পরমা কৃষ্ণ অনাদির আদি প্রাণে গোবিন্দ সর্বকারণের কারণাম নন্দ সুত বলি যারে বলি যা রে ভাগবতে ভগবতে গায় সেই সে কৃষ্ণ নদীর চৈতন্য গোসাই চৈতন্য চৈতন্য গোসাই এই কলিযুগে যত পাপী তাপী ছিল এই মধুমাগ হরি নামে এই কৃষ্ণ নামে যত পাপী তাপী ছিল সকলকে উদ্ধার করিল উদ্ধার করিল দেখো দেখো তার প্রমাণ জগায় আর মাদায় জগায়ার মাদায় আজ সুখময় শ্রীধাম নবদ্বীপে আমার আমার গৌর সুন্দর নদিয়া বিহারী বিষ্ণু পিয়ার প্রাণবল্ল প্রাণ বল আমার আমার শচী মাতার দুলালিয়া দোলালিয়া রাধারানী প্রাণ বধুয়া প্রাণ বধুয়া আমাদের মতো কৃষ্ণ ভোলা বহির্মুখ জীবদের অনন্ত কোটি জীবের নয়নমণি যোগী যারে যোগে পায় না ধ্যানে যারে ধ্যানে পায় না সাধক যারে সাধনায় পায় না সাধনায় পায় না হেন বঞ্চিত ধন নদিয়ায় না হইল পুরাণ কি করিব তো জেনে আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য ফিরিয়ে দিবার জন্য দেবার জন্য সত্য ত্রেতা তিনটি যুগকে সত্য ত্রেতা দাপর তিনটি যুগকে অতিক্রম করে
করিবে বলে এই নদিয়ার মাঝে প্রকাশ হয়েছে প্রকাশ